পরশু দিনে আমাদের 20 নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি। উনিও চিন্তা করেছে, যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস, কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশন করছিল। টেনশন করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন। কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন, কাজ থেকে এসে চা আনতে গেছেন। চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপল্লী ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন। বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না, চিন্তা করছিলেন খুব, কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। আচ্ছা, আপনাদেরও কি এখনো চিন্তা রয়েছে যে এরকম? যে না না, আমাদের কোনো চিন্তা নেই, কেন আমরা এখানকার স্থানীয় লোক। ভাড়া তো অনেকদিন থেকেই আছে। তো উনি খুবই অসহায় মানুষ, ভাড়া করতো। তার একটা দুটো নাতি আছে, ভিক্ষা করে দেখা করে চালাতো। এবং আমাদের একটা সংগঠন থেকে, একটা আমাদের পাড়া থেকে তো একটা মিটিং, এটা মানুষকে বোঝাবার জন্য যে তোমরা ভয় করবে না, কিচ্ছুই হবে না। তো উনি ভদ্রমহিলাটা গেস্ট গিয়ে সব আই কার্ড আই বুক সব নিয়ে গিয়ে উনি একটা চিন্তা এমনই করে ফেলেছিল, তাকে আমরা বাঁচাতে পারলাম। কালকে যে ঘটনা ঘটেছিল আমার সামনে কথা বলে 5 কিলো চাল ঠিকা করে নিয়ে এসে একটা দোকানে বেচে, যে পয়সাটা হলে সেটা নাতিপুতিকে নিয়ে কিছু খাবো, সেই সময়টা দিল না। তারপরে আমরা এলাকাবাসী গিয়ে দেখলাম যে পড়ে গেছে অলরেডি। পড়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গিয়ে বলে ডেট। এসআইআর নিয়ে আতঙ্ক নিয়ে একদম এসআইআর নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কারণই নেই। তার কারণ হচ্ছে এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই রিভিশনের ফলে যে অবৈধ ভোটার, মৃত ভোটার এই নাম বাদ যাবে, কিন্তু যারা ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক এবং বৈধ ভোটার একটা নামও বাদ যাবে না। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধিতার নামে, যেহেতু কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে। 2002 সালের যে ভোটার লিস্ট, তাতে তার নাম কোনো কারণে ছিল না। তারপর থেকেই তিনি মানসিক চাপ, উদ্বেগে ছিলেন। তিনি এখানকার বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা, সপরিবারের বাসিন্দা, কিন্তু এই চাপটা তিনি নিতে পারেননি। বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলেন, চাপজনিত অসুস্থ। এরপর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তিনি মৃত। ফলে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেবো, নাম কেটে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।